এই গল্পটা এক সাহসী সিংহের, যার চারপাশে নেকড়ের পাল তাকে আক্রমণে উদ্যত, কিন্তু সেই সিংহ ইরান এমন গর্জনের কাঁপন তুলবে তা কেউ কল্পনাও করেনি। এক ইরান চারপাশে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে তা বিশ্বের সামরিক ইতিহাসে বিরল, অথচ দেশটি হারিয়েছে তার সর্বোচ্চ নেতা, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান সহ প্রথম সারি নেতৃত্বকে। কেউ কল্পনাও করেনি ইরানের এই প্রতিক্রিয়ার মাত্রা ও গতি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আমেরিকা দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য বজায় রেখেছে, কিন্তু যদি ইরান একাধিক ফ্রন্টে একযোগে চাপ সৃষ্টি করে তাহলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাই তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইরানের চারপাশে রয়েছে মার্কিন ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোর একটি বলয়। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকটিতেই রয়েছে মার্কিন সামরিক উপস্থিতি বা কৌশলগত অবকাঠামো। যদি ইরান ধারাবাহিকভাবে এসব দেশের তেলক্ষেত্র, রিফাইনারি, বন্দর ও মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তাহলে তা শুধু সামরিক সংঘাত নয়, একটি পূর্ণমাত্রার অর্থনৈতিক যুদ্ধ হয়ে উঠতে পারে। বিশেষ করে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তেল রপ্তানিকারকদের মধ্যে অন্যতম। তাদের উৎপাদন ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল কমে যাবে। এরই মধ্যে সৌদি আরামকোতে তাণ্ডব চালিয়েছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় শুরু হয়ে গেছে সংকট। হু হু করে বাড়ছে তেল এবং গ্যাসের দাম। মধ্যপ্রাচ্য বিশ্বের প্রায় 1/3 জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করে। যদি সংঘাত অব্যাহত থাকে, ব্র্যান্ড ক্রুডের দাম দ্রুত $100 থেকে $150 ছুবে। বাড়বে পরিবহন খরচ, ঝুঁকি বাড়বে জাহাজ চলাচলে, আকাশ ছোঁয়া হবে বিমা প্রিমিয়াম। ইউরোপ ইতোমধ্যে জ্বালানি সংকটে নাজুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিকল্প উৎসের ওপর নির্ভরতা বেড়েছে। মধ্যপ্রাচ্য অস্থির হলে ইউরোপীয় শিল্প খাত মারাত্মক চাপে পড়বে। বিশেষ করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত মধ্যপ্রাচ্যের তেলের বড় ক্রেতা। তেলের দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়বে, ত্বরান্বিত হবে মূল্যস্ফীতি, ধস নামবে শেয়ার বাজারে। ফলে অনেক বহুজাতিক কোম্পানি যাদের সরবরাহ শৃঙ্খল জ্বালানি নির্ভর, তারা উৎপাদন কমাতে বা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হবে। ইরানের তাণ্ডব যদি অব্যাহত থাকে তাহলে বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে। বিশ্বব্যাপী বাড়বে মূল্যস্ফীতি, বড় পতন দেখা দিতে পারে স্টক মার্কেটে, গভীরতর হবে বিশ্ব অর্থনীতিতে মন্দা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সংঘাত কেবল 2 বা 3 দেশের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের প্রশ্ন। ইরানের পাল্টা হামলা যদি আরও কয়েকদিন একই তীব্রতায় চলতে থাকে তাহলে বিশ্ব তেল বাজারে আগুন লাগা সময়ের ব্যাপার মাত্র। আব্দুল্লাহ আল মারুফ, 71।